রমেশ একদিন বাড়িতে ছিল, তখনই তার কাছে একটা কল আসে। স্যার, স্টেশন রোডের একটা ব্যাংকে চুরি হচ্ছে, আপনি জলদি এসে ওই চোরগুলোকে ধরে ফেলুন। রমেশ চুরির কথা শুনে গাড়ি বের করে স্টেশন রোড দিকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে স্টেশন রোডে সে পৌঁছে যায়। তারপর সে দেখতে পায় সেখানে তো 3টি ব্যাংক আছে। এবারে সে কিভাবে বুঝতে পারবে কোন ব্যাংকে চুরি হচ্ছে? বন্ধুরা, তোমরা কি 3টি ব্যাংক দেখে বলতে পারবে এখানে কোন ব্যাংকটিতে চুরি হচ্ছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি 3টি ব্যাংকে ভালো করে দেখো, দেখবে 3টি ব্যাংকের বাইরে নর্মাল সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। কিন্তু যদি তুমি দ্বিতীয় ব্যাংকটি ভালো করে দেখো, দেখবে সে ব্যাংকটির বাইরে অনেকগুলি সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, আর বাকি দুটি ব্যাংকে একটা করে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। তার মানে সে ব্যাংকটিতে কিছু হয়েছে। আর একটা ব্যাংকের বাইরে একটা থেকে দুটো সিকিউরিটি গার্ড থাকা নর্মাল, আর তৃতীয় ব্যাংকের বাড়িতে অনেকগুলি সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। তার মানে সে ব্যাংকটিতেই চুরি হচ্ছে। রাহুল সন্ধ্যেবেলায় অফিস থেকে বাড়ি ফিরে বাড়িতে ঢুকে তার ওয়াইফ অনুকে ডাক দেয়, কিন্তু সে অনুর কোনো সাড়া শব্দ পায় না। তারপর সে অনুকে বাড়ির মধ্যে খোঁজাখুঁজি করতে লাগে। রাহুল অনুকে পুরো বাড়ি খোঁজার পর তাকে কোথাও পায় না। অনু সন্ধ্যেবেলায় আমাকে না বলে কোথায় চলে গেল? তখনই তার কাছে একটা কল আসে। তোর ওয়াইফকে বাঁচানো আছে, তাহলে 1 কোটি টাকা নিয়ে ডায়মন্ড রোডে চলে আয়। রাহুল তখনই বাড়ি থেকে বেরিয়ে যায়, আর তার উঠোনে 3টি গাড়ি ছিল। একটা 4 হুইলার গাড়ি, একটা সুপার বাইক, আর একটা বুলেট দাঁড়িয়ে ছিল। রাহুল এই 3টি গাড়ির মধ্যে একটি গাড়ি ব্যবহার করবে। বন্ধুরা, তোমরা কি বারে বলতে পারবে রাহুল এই 3টি গাড়ির মধ্যে কোন গাড়িটি বেছে নিবে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি প্রথম গাড়িটিকে দেখো, দেখবে গাড়িটির একটি চাকা পাংচার। রাহুল যদি সেই গাড়িটি বেছে নেয় তাহলে তো গাড়িটি চলবেই না। আর যদি তুমি বুলেটটিকে দেখো, দেখবে সেই গাড়িটি থেকে তেল বেরোচ্ছে। রাহুল যদি সেই গাড়িটি বেছে নেয় তাহলে তো কিছু দূর গিয়ে গাড়িটি বন্ধ হয়ে যাবে। তাহলে রাহুলকে তৃতীয় সুপার বাইকটি বেছে নিতে হবে। অনু সকালবেলায় রেডি হয়ে অফিস যাওয়ার জন্য সে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর যখন সে অফিস থেকে বাড়ি ফিরে, তারপর সে তার রুমে যায়। রুমে গিয়ে তার মনে হচ্ছিল কেউ যেন তার রুমটিতে ঢুকেছিল। বন্ধুরা, তোমরা কি দুটি সিন দেখে বলতে পারবে অনুর কেন মনে হলো যে তার রুমে কেউ ঢুকেছিল? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। সকালবেলায় অনু যখন অফিসের জন্য বেরোচ্ছিল, তখন টেডি বিয়ারটি বেডের ডান দিকে রাখা ছিল, কিন্তু এখন টেডি বিয়ারটি বাম দিকে রাখা আছে। আর একটা টেডি বিয়ার একটি জায়গা থেকে অন্য জায়গা কিভাবে সরে গেল? তার মানে সেই টেডি বিয়ারটি কেউ সরিয়েছে। অনু টেডি বিয়ারটি দেখে বুঝতে পেরে যায় তার রুমে কেউ ঢুকেছিল। একদিন সকালবেলা একটা বুড়ি মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল। সে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিল, তখনই পেছন থেকে একটা কুকুর এসে ওই বুড়ি মহিলাটির উপরে ঝাঁপ দেয়। তারপর ওই মহিলাটিকে মেরে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে পুলিশের কাছে খুনের খবর পৌঁছে যায়। তারপর সে ক্রাইম সিনে পৌঁছে যায়। তারপরে ডেড বডিটিকে চেক করার পর সেখানকার আশেপাশে লোকেদেরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথম লোকটি বলে, স্যার, ওই বুড়ি মহিলাটি খুব ভালো মনের মানুষ ছিল, ওর মৃত্যু কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। কিন্তু স্যার, আমার বাড়িতে তো কোনো কুকুর নেই। পুলিশ তখন দ্বিতীয় বাড়িতে যায়। তারপর তাকেও কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। মেয়েটি বলে, হ্যাঁ স্যার, আমার বাড়িতে কুকুর আছে, কিন্তু স্যার এই কুকুরগুলো তো বাচ্চা, এরা কোনো খুন করতে পারবে না। পুলিশ তখন দ্বিতীয় বাড়িতে যায়। তারপর তাকেও কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। ছেলেটি বলে, স্যার, আমি কুকুরকে খুব ঘৃণা করি, আমার বাড়িতে কোনো কুকুর নেই, তাহলে স্যার আমি কেন খুন করতে যাব? পুলিশ তিনজনের কথা শুনে একটু ভাবতে লাগে। তারপরে বুঝতে পেরে যায় এখানে খুনটা কে করতে পারে। বন্ধুরা, তোমরা কি তিনজনের কথা শুনে বলতে পারবে এখানে এই তিনজনের মধ্যে খুনি কে? তাহলে তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি তিনজনের বাড়ি ভালো করে দেখেছো, দেখবে তৃতীয় ছেলের বাড়িতে একটা হাড় পড়ে আছে। আর যদি সে কুকুরকে ঘৃণা করে, তাহলে তার বাড়িতে এই হাড়টি কি করছে? তার মানে সে পুরোটাই মিথ্যে কথা বলছে। তার বাড়িতে কুকুর আছে আর সেই খুনটা করেছে। একদিন একটা মেয়ে রোডের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ তখনই একটা বাইক বেলে এসে তার ব্যাগটি চুরি করে পালিয়ে যায়। আর পুলিশ সেখানেই ছিল। মেয়েটি চিৎকার শুনে পুলিশ দৌড়ে তার কাছে যায়। মেয়েটি পুলিশটিকে সব ঘটনাটি বলে। মেয়েটি পুলিশটিকে বাইকের কালারটি আর বাইকের নাম্বারটি বলে দেয়। পুলিশ তখন সেইগুলোকে নোট ডাউন করে নেয়। রেড কালারের বাইক আর নাম্বার হচ্ছে 3663। পুলিশ ট্রাফিক পুলিশের সাহায্যে আগে 3টি বাইকওয়ালাকে ধরে নেয়। আর বাইকগুলির কালার রেড ছিল, আর সম্পূর্ণ 3টি বাইকই একই দেখতে। বন্ধুরা, তোমরা কি 3টি বাইক দেখে বলতে পারবে এখানে কোন বাইকওয়ালাটি হচ্ছে চোর? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি 3টি বাইকে ভালো করে দেখেছো, দেখবে প্রথম বাইকের নাম্বারটি আর ওই মেয়েটি দেওয়ার নাম্বারটি সম্পূর্ণ একই। তার মানে এখানে প্রথম বাইকওয়ালাটি হচ্ছে চোর। বন্ধুরা, তোমরা কি জানতে প্রথম বাইকওয়ালাটি হচ্ছে চোর? তাহলে ভিডিওটিকে লাইক করে আমাদেরকে বুঝিয়ে দাও। স্যার, বাজারে একটা চোর ঢুকে পড়েছে। চোরটি বাজারের লোকেদের মানিব্যাগ চুরি করে বেড়াচ্ছে, কেউ ওই চোরটিকে ধরতে পারছে না। চোরটি খুব বুদ্ধিমান চোর। পুলিশ সেটা শুনে সঙ্গে সঙ্গে বাজারে যায়। কিছুক্ষণের মধ্যে সে বাজারে পৌঁছে যায়। তারপর সে বাজারটিকে ভালো করে সার্চ করতে লাগে। বাজারটিকে সার্চ করতে করতে পুলিশের চা দোকানের উপরে সন্দেহ যায়। চা দোকানে থাকা 3টি ছেলের উপর তার সন্দেহ হচ্ছিল। আমার মন বলছে এই 3টি ছেলের মধ্যে একটি ছেলে চোর হতে পারে, কিন্তু এই 3টি ছেলের মধ্যে চোরটা কে? বন্ধুরা, তোমরা কি 3টি ছেলেকে দেখে বলতে পারবে এখানে কোন ছেলেটি হচ্ছে চোর? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো।
তুমি যদি প্রথম ছেলেটিকে দেখো দেখবে সে কম্বল ঢাকা নিয়ে আছে, আর বাকি দুটি ছেলেকে দেখো দেখবে তারা হাফ টি শার্ট পরে আছে। তার মানে এখন এত গরম নেই যে কম্বল উড়ে থাকতে হবে। তার মানে সে ছেলেটি হচ্ছে চোর, কেউ যাতে তাকে ধরতে না পারে তার জন্য সে কম্বল উড়ে আছে। সকালবেলায় সোনু রেডি হয় তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে। সে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, হঠাৎ তখনই দেখতে পায় সামনে তিনটি রাস্তা আছে। প্রথম রাস্তাটি একটা জঙ্গলে দিয়ে যায়, আর জঙ্গলটিতে একটা পাগল হাতি ঘুরে বেড়াচ্ছে। সোনু যদি সে রাস্তাটি বেছে নেয় তাহলে হাতি তার গাড়িটি ছুড়ে ফেলে দেবে। আর দ্বিতীয় রাস্তাটি একটা শর্টকাট রাস্তা, কিন্তু সে রাস্তাতে কনস্ট্রাকশনের কাজ চলছে। সোনু যদি সে রাস্তা দিয়ে যায় তাহলে সে রাস্তায় ফেসে যেতে পারে। আর তৃতীয় রাস্তাটি একটা পুলের ওপর দিয়ে যায়, আর পুলটি ভাঙা আছে। সোনু যদি সে রাস্তাটি বেছে নেয় তাহলে সে আগে যেতে পারবে না। সোনু তিনটি রাস্তা দেখে ভাবতে লাগে। বন্ধুরা, তোমরা কি সোনু সাহায্য করতে পারবে? তাহলে আমাদেরকে রাস্তা নাম্বারটি কমেন্ট করে জানাও। সোনু যদি প্রথম রাস্তাটি বেছে নেয় তাহলে হাতি তাকে ছুড়ে ফেলে দেবে। আর যদি সে তৃতীয় রাস্তাটি বেছে নেয় পুলটি ভাঙা থাকার জন্য সে আগে যেতে পারবে না। আর তুমি যদি দ্বিতীয় রাস্তাটি ভালো করে দেখেছো দেখবে সে রাস্তাতে একটি সাইডে কনস্ট্রাকশনের কাজ চলছে আর একটা সাইড ফাঁকা আছে। সোনু তাহলে ওই ফাঁকা রাস্তা দিয়ে আগে যেতে পারবে। সোনুকে তাহলে ওই দ্বিতীয় রাস্তাটি বেছে নিতে হবে। বন্ধুরা, তোমরা কি আমার উত্তরটি বলার আগে তোমার উত্তরটি কমেন্ট করেছিলে? তাহলে ভিডিওটিকে লাইক করে আমাদেরকে বুঝিয়ে দাও। একটা পুলিশ স্টেশনে পুলিশের ড্রেস পরে একটা আতঙ্কবাদী ঢুকে পড়ে। সে পুলিশ স্টেশনে সব ডাটা লিক করছিল। ইন্সপেক্টর রমেশ বুঝতে পারছিল না এখানে কোন পুলিশটি আতঙ্কবাদী। আর কিছুদিন আগে 4 জন পুলিশ অফিসার নতুন জন হয়েছে। পুলিশ তখন তাদেরকে ডেকে নেয়, ডেকে নিয়ে তাদের আইডেন্টি গুলো চেক করে। বুঝতে পারছিল না এখানে কোন পুলিশটি হচ্ছে নকল। বন্ধুরা, তোমরা কি 4 জন পুলিশকে দেখে বলতে পারবে এখানে কোন পুলিশটি হচ্ছে নকল? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি 4 জন পুলিশকে ভালো করে দেখেছো দেখবে তাদের মধ্যে 3 জন অফিসার তাদের বন্দুকগুলি কাঁধের পেছনে রেখেছে, আর এখানে তৃতীয় পুলিশটি বন্দুকটির আগে রেখেছে। আর একটা প্রফেশনাল পুলিশ তার বন্দুকটি কাঁধের পেছনেই রাখে। তার মানে এখানে তৃতীয় পুলিশটি হচ্ছে নকল। পুলিশ তারপর তাকে ধরে ফেলে। পুলিশ একদিন একটা চোরের পেছনে দৌড়াচ্ছিল। চোরটি ধরতে ধরতে একটা জঙ্গলের মধ্যে ঢুকে যায়। পুলিশও তাকে ফলো করতে করতে ওই জঙ্গলে ঢুকে যায়। জঙ্গলে ঢুকে দেখতে পায় চোরটি মনে হয় জঙ্গলে কোথাও লুকিয়ে পড়েছে। পুলিশ তখন চোরটিকে খুঁজতে লাগে। চোরটিকে খুঁজতে খুঁজতে জঙ্গলটা অনেকটা ভেতরে চলে আসে। তখনই তার সামনে একটা বাঘ চলে আসে। পুলিশ বাঘটিকে দেখে খুব স্পিডে দৌড়তে লাগে। সে দৌড়তে দৌড়তে একটা গুহার মধ্যে ঢুকে পড়ে। তারপরে সে দেখতে পায় সামনে 3টি রাস্তা আছে। প্রথম রাস্তায় কখনো না নেমে আগুন ছিল, আর দ্বিতীয় রাস্তায় বিষাক্ত গ্যাস ছিল, আর তৃতীয় রাস্তায় একটা বড় বরফের দেওয়াল ছিল যেটিকে ভাঙা অসম্ভব। পুলিশকে এই 3টি রাস্তার মধ্যে একটি রাস্তা বেছে নিতে হবে। পুলিশ যদি এই রাস্তাগুলোর মধ্যে একটা রাস্তা না বেছে নেয় আর যদি গো থেকে বেরোনোর চেষ্টা করে তাহলে বাইরে থাকা বাঘটি তাকে খেয়ে ফেলবে। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এবারে পুলিশকে কোন রাস্তাটি বেছে নিতে হবে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে দরজার নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি গুহাটি চারিদিকটি দেখেছো দেখবে সেখানে অনেকগুলি কাঠ পড়ে আছে। সেখান থেকে সে একটা কাঠ উঠিয়ে প্রথম দরজায় আগুন লাগাবে। তারপরে সে তৃতীয় দরজায় গিয়ে বরফের দেয়ালটি আগুনে গলিয়ে সে তৃতীয় দরজা দিয়ে সহজে বেরোতে পারবে। বন্ধুরা, তোমরা কি 3 জনকে দেখে বলতে পারবে এখানে এই 3 জনের মধ্যে কে ভূত হতে পারে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে ABC এর মধ্যে সঠিক লেটারটি কমেন্ট করে দাও। উত্তরটি শোনার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। আর গল্পের দান্দা ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।